শিয়ালদা ও হাওড়া ডিভিশনের একাধিক ট্রেন বাতিল করছে রেল। আজকে রাত্রে থেকে কার্যকরী হচ্ছে। চালক ও গার্ড সহ কোভিড আক্রান্ত হওয়ার কারণে কিন্তু শিয়ালদা ও হাওড়া ডিভিশনের একাধিক ট্রেন বাতিল করা হচ্ছে। নতুন আপডেট, যারা নিত্যযাত্রী আছেন, যারা প্রতিদিন ট্রেন করে অফিস যান বা কাজে যান, তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং তারা অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, নাহলে কিন্তু বিপদে পড়তে পারেন। তো কোন কোন ট্রেন বাতিল হয়েছে, কী কী নিয়ম আছে এবং রেলের থেকে কী জানানো হয়েছে, তার সমস্ত বিস্তারিত দেখাবো। আবারও বলে রাখছি, শিয়ালদা ও হাওড়া ডিভিশনের একাধিক ট্রেন কিন্তু বাতিল করেছে রেল। আজকে রাত্রি থেকে কার্যকরী হবে। তো ভিডিও থেকে সমস্ত বিস্তারিত দেখে নেব। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এইরকম নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে। তো চলুন শুরু করি। তো এখানে দেখুন, গোটা দেশের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে কিন্তু রাজ্যের সংক্রমণ। এবার করোনা থাবা বসলো রেল কর্মীদের শরীরে। সংক্রমণ বাড়ায় হাওড়া ও শিয়ালদা শাখার একাধিক লোকাল ট্রেন কিন্তু বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। হাওড়া ডিভিশনে 16 জোড়া লোকাল ট্রেন, অর্থাৎ হাওড়া ডিভিশনে কিন্তু 16 জোড়া লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। জানা গিয়েছে ওই ডিভিশনের একাধিক গার্ড করোনায় আক্রান্ত হয়েছে, তাই মঙ্গলবার থেকে মেমারি, শেওড়াফুলি, শ্রীরামপুর, পান্ডোয়া, তারকেশ্বর লোকালের মতো 16 জোড়া ট্রেন কিন্তু বাতিল করা হয়েছে। আরও একবার বলে রাখি, হাওড়া ডিভিশনের মেমারি, শেওড়াফুলি, শ্রীরামপুর, পান্ডোয়া লোকালের মতো 16 জোড়া ট্রেন কিন্তু বাতিল করা হয়েছে। প্রায় একই অবস্থা কিন্তু শিয়ালদহ ডিভিশনের 30 জন চালক ও 10 জন গার্ড কিন্তু কোভিডে আক্রান্ত হয়েছে এই ডিভিশনে, অর্থাৎ শিয়ালদা ডিভিশনে। শিয়ালদহের ডিআরএম এসপি সিং বলেন, বুধবার ছুটির দিন ছিল তাই ট্রেন কম চলেছে। এই ডিভিশনেও কিন্তু আগামী 1-2 দিনের মধ্যে 5 থেকে 6 জোড়া ট্রেন বাতিল করা হবে। 400-র কিছু বেশি চালক রয়েছে, ফলে এই সিদ্ধান্ত কার্যকর ছাড়া কিন্তু অন্য কোনো পথ নেই। উল্লেখ্য, শেষ 24 ঘন্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 2 লক্ষেরও বেশি। এই সময়ের মধ্যে মৃত্যু হয়েছে 1038 জনের। দেশে এখনও পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 1,40,74,564 জনের। এর মধ্যে অবশ্য সুস্থ হয়ে উঠেছে এমন মানুষের সংখ্যা 1,24,69,564 জন। দেশে করোনা অ্যাক্টিভ রোগীর সংখ্যা 14,71,877 জনে এসে দাঁড়িয়েছে। করোনার ভয়াল থাবায় কিন্তু এখন অবধি মৃত্যু ঘটেছে 1,73,123 জনের। দেশের সঙ্গে রাজ্যেও কিন্তু লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। রাজ্য সরকার কিন্তু ইতিমধ্যেই গাইডলাইন প্রকাশ করেছে। শহর কলকাতায় করোনা সংক্রমণ ছড়িয়ে পড়া রুখতে কিন্তু ইতিমধ্যেই নবান্ন তরফ থেকে কলকাতা এবং পুর নিগমকে তৎপরতা বাড়ানোর নির্দেশ দিয়েছে। শহরের যে এলাকাগুলিতে সংক্রমণ বাড়ছে সেদিকে কিন্তু মাইক্রো কন্টেনমেন্ট জোন হিসাবে চিহ্নিত করতে বলা হয়েছে। ইতিমধ্যেই কলকাতা পুরসভা এবং সব বড়গুলিকে কিন্তু সতর্ক করে দেওয়া হয়েছে।